সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। ভালোই ছিলাম, কিন্তু এখন একটু মন খারাপ। দেখেন, একটা ছেলে একটা মেয়েকে ধারাইতেছে। ছেলে মেয়ের কোলে বাচ্চা আছে। দেখা যাচ্ছে যে ওই ছেলেটা হচ্ছে ওই মেয়েটার স্বামী। ওই নেশার টাকা না দেওয়ার কারণে ওই ছেলেটা ওই মানে হাজবেন্ড বউকে হচ্ছে ধারাচ্ছে। তারপরেও আবার হাতে দেখা যাচ্ছে যে হাসে নিয়ে আসে। কখন কি করে কূপ দেয় না দেয় এ কি বলা যায়? আবার বাচ্চা আছে, বাচ্চা তো যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। ওর কি মানুষের চামড়া আছে ওর গায়ে? মানুষের চামড়া যদি থাকতো তাহলে এরকম কাজ কোনো দিনই করতে পারতো না। দেখেন, কয়েকটা ভাই আবার ধরে আটকানোর চেষ্টা করছে, কিন্তু তারপরেও সে আটকিচ্ছে না। ওইখানেই চলে যাচ্ছে, তার বউকে মারবে। তো ওইগুলা ভাই তাকে মারতে অনেকগুলো প্রশ্নই করছে, প্রশ্নের উত্তর দিচ্ছে, আবার চিটে বুঝিচ্ছে। একটা চর মারার দরকার ওকে। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, যেন বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরেই এই ভিডিওটা যায়। আর সবাই যেন, সব বউ যেন সতর্ক থাকে। এই বাচ্চাটা যে ছোটো বাচ্চাটার মায়া দেওয়া আমার ওর ভিতরে নাই। যদি মায়া দেওয়া থাকতো তাহলে তো এরকম কাজও কোনো দিন করতে পারতো না। কী একটা অবস্থা এগুলা! বাংলাদেশের মানুষ এত নিষ্কৃষ্ট হয়ে গেছে। নেশার জন্যে মানুষকে খুন করে, মানুষকে মারে ধরে, এই অবস্থা। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন। এই বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরেই যেন এই ভিডিওটা চলে যায়, সবাই যেন সতর্ক থাকে। আর এই ভাইয়ের জন্য আমি দোয়া করি। ভাই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারাই হচ্ছে ওকে আটকালেন, ওই মহিলাকে বাঁচালেন, ওই বাচ্চাকে বাঁচালেন। তাছাড়া কী না কী করে ফেলতো, এটা তো ভাবাই মুশকিল। এটা তো ভাবাই যেত না যে কী না কী করে ফেলতো। আপনারা আটকাইছেন ভাই, খুব ধন্যবাদ। ভালো লাগলো আপনাকে, আপনাদের সবাইকে ভালো লাগলো ভাই, সবাইকে ভালো লাগছে। আর এই জানোয়ারটা সাবধান করে দেন, ও যেন ওইরকম কাজ না করে। আর বউকে নিষেধ করে দেন, এখানে যেন না থাকে। সে যেন তার বাপের বাড়ি চলে যায়। চলে যাওয়ার পরে তারপরে দেখা যাবে কি হবে না হবে, পরে সিদ্ধান্ত হবে। তারপর তো ওর মাথা গরম হয়ে আছে, নেশা করতে পারেনি, টাকা পয়সার কারণে নেশা করতে পারেনি। ওর মাথা গরম হয়ে আছে। আপাতত হচ্ছে ওর বউকে হচ্ছে বাপের বাড়িতে যেতে বলেন। আর ওকে হচ্ছে আইনের হাতে তুলে দেয়, আমার মনে হয় ঠিক হবে। আইনের হাতে তুলে দেয়, আপনারা যদি পারেন তো ওকে আইনের হাতে তুলে দেন। আইনে এটাই ভালো হবে। আর এগুলা নিষ্কৃষ্ট মানুষ যদি বাংলাদেশে বসবাস করে তাহলে তো অনেকভাবেই সমস্যা, অনেক খারাপ লাগে। তা আপনি সবাই চাই যে এরকম মানুষ যেন বাংলাদেশে না থাকে, তাদের বিচারের জন্য সুস্থ মতো হয়। এরকম বিচারের জন্য আরও 10 জন ভালো হয়ে যায়, সুস্থ থাকে। আসসালামু আলাইকুম।